ওনাকে হুইল চেয়ারে যখন উঠায় উনি যে কী একটা মা করে চিৎকার দিছে, আপনি শুনলে আপনি নিজেই ওখানে এমন অবস্থা হইতেন, আপনি বলার কোনো ইয়া ছিল না। গাড় তো সোজা করতে পারে নাই, মাঝও সোজা করতে পারে না। সারা রাস্তায় এমন যন্ত্রণা ভোগ করতে আপনি কল্পনা করতে পারবেন না। সিরাজউদ্দৌলা শুধু একটি নাম নয়, নির্মম নির্যাতনের এক জলজান্ত সাক্ষী। ১/১১ সরকারের শাসনামলের কথা কম বেশি মনে আছে সবারই। সেই সরকারের চরম নির্যাতনে মুমূর্ষু অবস্থায় দেশত্যাগে বাধ্য হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুঃসহ সেই অবস্থা যিনি বর্ণনা করছিলেন তিনি সিরাজউদ্দৌলা। সেদিন বিমানবন্দরে তারেক রহমানের শারীরিক অবস্থা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন সিভিল এভিয়েশনের এই গাড়ি চালক। জনাব তারেক রহমানকে নামাচ্ছে স্ট্রাই দিয়ে, অ্যাম্বুলেন্সের যে লোক ছিল তারা সহ ধরে ভিআইপিতে নিয়ে গেলাম। নেওয়ার পরে স্ট্রাই থেকে নামাইলাম, উনি বসতে পারতেছেন না। তখন ওনাকে একটা সুপার যে কুসুম দিলাম, একটু খাইতেল। এর ভিতরে উনি ইশারা করে বললো জুবাইদা রহমান পাশে আছে, বললো যে একটু পানি খাবে। তখন আমি দুধ দিয়ে পানি নিয়ে আসলাম, মানিক ভাই ধরলো, আমি পানি খাওয়াইলাম। খাওয়ানোর পরে উনি জুবাইদা রহমানকে বলতেছে একটু ওয়াশরুমে যাবে। তখন আমি আর মানিক ভাই দুইজনে ওনাকে করে ওয়াশরুমে নিয়ে গেলাম। তো ওয়াশরুমে নেওয়ার পরে যে ওনার কাজটা সারবে বা উনি ওয়াশরুম ব্যবহার করবে এরকম কোনো নাই তার। গল্প এখানেই শেষ হতে পারত, কিন্তু তা হয়নি। তারেক রহমানের বিমান আকাশে ওড়ার পরই সিরাজউদ্দৌলা আর তার সহকর্মী মানিকের জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। 4-5 জন লোক আমাকে আর মানিক ভাইকে ডাকলো বিদায় দেওয়ার পর। ডাকার পরে বলছে তোমাদের পরিচয়, মানে বিভিন্ন প্রশ্ন করলো, আমরা বিএনপি কিনা, এই কিনা সেই কিনা। তখন তারা মোবাইল নেওয়ার জন্য জোরাজুরি করতো, তার সাথে এক কথা দুই কথা কাটাকাটি, যে মোবাইল দিচ্ছে না। তখন আমাকে ভয় লাগানোর জন্য 2-3 বার আটি দিয়ে করছে। তারপর যখন আমি দিই নাই তখন সে আমাকে একটা বাড়ি দিল, বাড়ি দেওয়ার পর আমার এই জায়গায় ফাইটে গেছে। ওরাই টয়লেট টিস্যু দিয়ে আমাকে চাবি ধরে 6 নম্বর গেট দিয়ে বাইর করে দিয়েছে, আমার মোবাইলটা নিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ওনাকে ফ্লাইট উঠায় নাই ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি পড়ছে যে মানুষ কিভাবে এত নিষ্ঠুর হইতে পারে। সেদিন থেকে পুরো 1.5 দশক ধরে কর্মস্থলে পদে পদে শিকার হয়েছেন হয়রানি আর নির্যাতনের। এই 17 বছর আমি নির্যাতিত হয়েছি, আমার সাথে মানিক ভাই নির্যাতিত হয়েছে। আমাদের যে এই ডিডি সিকিউরিটি অফিসার নজরুল ইসলাম স্যার, উনিও কিন্তু নির্যাতিত হয়েছে। আমাকে চট্টগ্রাম বদলি করছে, আমি চট্টগ্রামে ট্রান্সফার ছিলাম। ওইখান থেকে দীর্ঘদিন এই পোস্টিং কাটার পর ঢাকায় আসছি, ঢাকায় নিয়ে আসছে সিভিল এভিয়েশন। ওইখান থেকে আমাকে আবার সিলেট বদলি করছে। দিনের পর দিন হয়রানির শিকার হলেও বিএনপির প্রতি ভালোবাসা কমেনি সিরাজউদ্দৌলার। বিএনপির নেতারা যখনই বিদেশে যান বিমানবন্দরে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। সর্বশেষ বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা ও ফিরে আসার সময়ও তার লাগেজ বহন করতে দেখা গেছে এই সিরাজকে। যখন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, পুরো অ্যাপ্রন এলাকা প্রোডাকশন দিয়ে নিয়ে গেছি বিমানের কাছাকাছি। ওইখান থেকে ম্যাডামের যে ব্যক্তিগত কিছু হ্যান্ড লাকিজ আছে 3টা, যে ম্যাডামের ড্রাইভার জালাল ভাই ছিল, ওনার গাড়িতে ছিল, ওনার কাছ থেকে এই লাকিজগুলি নিয়ে আমি এবং মানিক ভাই দুজনে ফ্লাইটে দিয়ে আসছি। সিভিল এভিয়েশনের এই কর্মচারী সুপ্ত আশা নিয়ে অপেক্ষা করছেন তারেক রহমানের। এই নেতাকে গৌরবের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে রিসিভ করতে চান তিনি, আর সেই সুযোগ করে দিতে দলের হাইকমান্ডের কাছে অনুরোধ জানান। যেহেতু উনি অসুস্থ, উনি ওনার কতটুকু মনে আছে আমাদের বিষয় জানে কি না জানি না। জুবাইদা রহমান উনি তো জানেন, ওনার জুবাইদা রহমানের বড় বোন উনি জানেন আমরা যে কষ্ট করছি। আমাদেরকে যেন জনাব তারেক রহমানকে রিসিভ করার সুযোগ দেয়। আওয়ামী লীগ সরকারের পতন হলেও চাকরি জীবনে হয়রানি মুক্ত হতে পারেননি এই সিরাজরা। 5 আগস্টের পরেও আমাকে আবার কক্সবাজার বদলি করছিল। এখন আবার আমাকে, আমি যেন জনাব তারেক রহমান আসার সময় যেন ঢাকা থাকতে না পারি এবং জনাব তারেক রহমানকে রিসিভ করতে না পারি, সেই কারণে আমাকে আবার সৈয়দপুর বদলি করেছে। আমি এখনও সৈয়দপুরে পোস্টিং। চাকরি জীবনে এই প্রান্তে এসে হয়রানি মুক্ত দায়িত্ব পালন করতে চান সিরাজউদ্দৌলা। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।